বন্ধুরা লতি পছন্দ করে অনেকেই, তবে লতি কাটা বাছা ঝামেলা মনে করে, এজন্য অনেকেই লতি খেতে চায় না। আজকে সহজে দুইটা লতি বাছার পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব, আর বাটা মাছ দিয়ে লতি রান্না করে দেখাবো। খেতে এত মজা হবে যে একবার খেলে তোমরা বারবার খেতে চাইবে। তো চলো, প্রথমে লতিগুলো বেছে নিতে হবে। বাজার থেকে কিনে নিয়েছি দেশি চিকন লতি। এই লতিগুলোকে এবার বেছে নিতে হবে। প্রথমে আমি চাকু দিয়ে লতিগুলোর উপরে এভাবে একটু আঁচড়ে নিব, তাহলে করে উপরের যে আঁশটা, এই আঁশটা কিন্তু উঠে যায়। তবে এভাবে বটি কিংবা চাকু দিয়ে যদি লতি বাছতে যাই তাহলে অনেকক্ষণ সময় লাগে, আর এতক্ষণ সময় ধরে লতি বাছতে গেলে কিন্তু ধৈর্য থাকে না। তো আজকে কিন্তু সহজভাবে আমি আরো একটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। তো এভাবে যদি একটু আঁচড়ে নাও তাহলে কিন্তু উপরে আঁশগুলো উঠে যায়। এরপরে কিন্তু বটি দিয়ে অথবা হাত দিয়ে ভেঙে ভেঙে লতিগুলো একটা সাইজ মতো কেটে নিতে পারো। চলো, এই পদ্ধতিটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। আরো একটা সহজ পদ্ধতি, যেটা তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। আমাদের ঘরে সবারই এরকম তারের মাজনি থাকে। এই লতিটা বাছার জন্য তারের মাজনি লাগবে। লতির মাথার দিক থেকে গোড়ার দিকে এভাবে করে টান দিতে হবে, মানে উল্টা দিক থেকে। তাহলে লতির যে আঁশ থাকে, আঁশগুলো এই সোফার সাথে চলে আসবে। মাত্র কয়েক সেকেন্ডেই একটা লতি বাছা হয়ে যাবে। এই পদ্ধতিটা কিন্তু খুবই সহজ। আমি কিন্তু আরো কয়েকটা লতি তোমাদের কিভাবে পরিষ্কার করে দেখাচ্ছি, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। মাথার দিক থেকে কিন্তু টান দিয়ে নিচের দিকে নিলেই লতিগুলো পরিষ্কার হয়ে যাবে। আমি একইভাবে কিন্তু সবগুলো লতি পরিষ্কার করে নিয়েছি। মাত্র কয়েক মিনিটে কিন্তু এই লতিগুলো পরিষ্কার হয়ে যাবে। আর মাঝে মাঝে এই তারের গুনা থেকে আঁশগুলোকে একটু ছাড়িয়ে নিতে হবে। এখন শুধু হাত দিয়ে ভেঙে নিতে পারো, অথবা বটি কিংবা চাকু দিয়ে ছোট ছোট সাইজ করে কেটে নিতে পারো। মাত্র 5 মিনিটেই তুমি 1 কেজি লতি পরিষ্কার করে নিতে পারবে অনেক সহজে। তো সবগুলো লতি তো আমার বাছা হয়ে গেল। এবার বাটা মাছ দিয়ে আমি লতিটা রান্না করব। তো আমার হাজবেন্ড সবসময় লতিটা অনেক বেশি পছন্দ করে, তবে চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করেছি। ফার্স্ট টাইম আজকে বাটা মাছ দিয়ে লতি রান্না করব। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে হলুদ আর লবণটাকে মাছের সাথে মেখে নিব। হাত দিয়ে মাখলে হাতে হলুদ ভরে যায়, এজন্য আমি খুরচুন দিয়েই ভালো করে হলুদটাকে মাছের গায়ে লাগিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে তেল গরম করে একটা একটা করে মাছ দিয়ে দিব, আর উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে একটু ভেজে নিব। আমি খুব বেশি কড়া ভাজবো না, এতে করে আমার হাজবেন্ড আবার খেতে চায় না। আমি একটু হালকা ভেজে উঠিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি আর দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। সাথে দিব 1 চামচ আদা আর রসুন বাটা, হলুদ আর লবণ। বাস, আর কোনো মশলা এখন দিব না। ভালো করে কষিয়ে দিয়ে দিব লতিগুলো। লতিগুলোকে দিয়ে এবার কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, লতিগুলো কিন্তু আমি আগেই খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার কিছু সময় কষানোর পরে দিয়ে দিব ঝোলের পানি। লতি সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, এজন্য আমি এখানে 1.5 কাপ পানি দিয়েছি। আর বেশি পানি দিলে কিন্তু লতিটা গলে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। এবার ঢাকনা দিয়ে প্রায় 10-15 মিনিট জাল করব। যখন বলক চলে আসবে, উপর দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, আর দিয়ে দিব কাঁচামরিচ। এখানে চাইলে কিন্তু তোমরা কষানোর সময় শুকনো মরিচ দিতে পারো, তবে আমার ফ্যামিলিতে সবাই কাঁচামরিচের তরকারিটা বেশি পছন্দ করে, তাই আমি কাঁচামরিচ দিয়েই রান্না করছি। এবার ঢাকনা দিয়ে আরো কিছু সময় রাখবো, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। ঢাকনাটা উঠিয়ে এবার নেড়ে চেড়ে নিব। লতিটা কিন্তু এই পর্যায়ে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা দিয়ে আরো কিছু সময় জাল করলে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে লতিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর আমি এই তরকারিটায় হালকা হালকা ঝোল রাখবো। এবার উপর দিয়ে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া, আর লতিতে যাতে গলা না চুলকায় এজন্য দিয়ে দিলাম 1 ফালি লেবুর রস। বাস, এবার চুলার জালটা বন্ধ করে ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিব। এরপরে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে আলতো হাতে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাটা মাছ দিয়ে কচুর লতির ঝোল তরকারি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এত মজা হয়েছিল যে আমার হাজবেন্ড তো রাতে শুধু এই তরকারিটা দিয়েই খেয়েছিল। তো বন্ধুরা, তোমরাও কিন্তু এভাবে রান্না করতে পারো। আর তোমরা কে কে এভাবে রান্না করো কমেন্টে কিন্তু জানাবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তাহলে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।